আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ওয়েব স্ক্র্যাপিং এর। আপনারা বলেছেন যে আমরা ওয়েব স্ক্র্যাপিং এর আরো নতুন নতুন ভিডিও চাই, সেজন্য আমি আপনাদের জন্য নতুন নতুন সাইট এবং টুলস অথবা সফটওয়্যার যে কোনো কিছু ব্যবহার করে আপনারা কিভাবে অতি দ্রুত সহকারে এবং সহজেই আপনারা ডাটা কালেক্ট করতে পারেন, সেজন্য আমি কিন্তু বহু ওয়েবসাইট আপনাদের জন্য সার্চ করে নিয়ে আসছি এবং আপনাদেরকে কিন্তু আমি সহযোগিতা করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করছি। তো আপনারা দোয়া রাখবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আমি আজকেও একটা সফটওয়্যার দিয়ে দেখাবো, সেই সফটওয়্যারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা সেটা ইনস্টল করে নেবেন এবং কিভাবে ইনস্টল করবেন সবকিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবেন, একটু স্কিপ করবেন না। তো যখন আপনারা ডেসক্রিপশনে লিংক পাবেন, লিংকে ক্লিক করে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এর আগে আপনাদেরকে দিয়েছিলাম, আর এর আগের মধ্যে বলে রাখি যে আপনারা এই যে আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন এর আগের ওয়েব স্ক্র্যাপিং এর। দেখেন এখানে এটা এবং এগুলো সব ওয়েব স্ক্র্যাপিং এর ভিডিও। আর এছাড়াও আপনারা আমাদের প্লেলিস্টে যে আপনারা ফাইবার প্রিমিয়াম কোর্স অথবা হলো ফাইবারের কোর্সগুলো, আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স, এগুলো অনেকগুলো ভিডিও আছে। লিড জেনারেশন ফুল কোর্স, এগুলো আপনারা করে আসতে পারেন। ফেসবুক মার্কেটিং কোর্স, আশা করি আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো এবং আপনাদের কিন্তু ভবিষ্যৎটা সিকিউরড হবে। তো আপনারা শুধু শর্টকাটের কাজ যেগুলো আপনারা দেখেন, আমি এটা সাজেস্ট করব যে সেগুলো না করে আপনারা লং টাইম কোনো কাজগুলো শিখেন এবং আপনারা কিন্তু এটা থেকে কিন্তু আজীবন আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন। তো চলুন বকবক না করে শুরু করা যাক। তো এখানে যখন আমরা বললাম যে সফটওয়্যার লিঙ্কটা আপনারা ক্লিক করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে WCE সেটআপ, এটাতে আপনারা ডান বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে এটাই ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা এখন ইনস্টল দিবেন। ডাবল ক্লিক করলাম আমি। তো দেখেন ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট করবেন, তারপর আবার নেক্সট। নেক্সট ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, আপনার প্রয়োজন হলে এটা দিবেন। নেক্সট ইনস্টল। তো আপনারা তাড়াতাড়ি করে দেখাচ্ছি, আপনাদের যাদের বুঝতে অসুবিধা হবে আপনারা একটু ভিডিওটা পজ করে আগে পিছিয়ে করেই আপনারা দেখে আসতে পারেন। আর ভিডিওটি একটু স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানে লঞ্চ ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর এখন ফিনিশ করলে কিন্তু এটা লঞ্চ হয়ে যাবে, মানে এটা ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন বন্ধুরা। এই যে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর এরকম একটা সফটওয়্যার ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন অসংখ্য ডাটা আপনি কিন্তু এক নিমিষের মধ্যে কিন্তু কালেক্ট করতে পারেন। সেজন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। এখানে ওয়েবসাইটটা আমরা লিখবো ZOOMINFO.com অবলিক এখানে SEAR সার্চ, এটা বলে আপনারা ইন্টার দিবেন। তাহলে এখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। এর আগে কিন্তু আমি বহু ভিডিওতে দেখিয়েছি ইয়েল্প থেকে, ইয়েলো পেজেস থেকে, লিঙ্কডইন থেকে ডাটা কিভাবে কালেক্ট করবেন। আজকে আমি জুম ইনফো থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি অসংখ্য ডাটা পেয়ে যাবেন আপনার বায়ারের চাহিদা অনুযায়ী। আপনারা কিন্তু আমি আবারও বলছি, আপনি হলো জব টাইটেল, ইন্ডাস্ট্রি, সিটি এগুলো দিয়ে কিন্তু এখানে সার্চ করবেন। আমি জাস্ট হলো স্যাম্পল আপনাদেরকে একটা দেখাচ্ছি। এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারেন। এখানে জব টাইটেল আমি সিইও নিয়ে নিলাম। ইন্ডাস্ট্রি আপনি যে কোনো ইন্ডাস্ট্রি একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে এটা লিখে দিতে পারেন যে আপনি রেস্টুরেন্ট খুঁজছেন বা আপনি হলো রিয়েল এস্টেট খুঁজছেন। তো আমি যে কোনো একটা দিলাম, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আমি লিখে দিলাম। আর সিটি এখানে এখানে আমি যদি নিউ ইয়র্ক দিই, নিউ ইয়র্ক আমি দিলাম, তারপরে সার্চ দিলাম এখানে। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অল্প কিছু ডাটা আপনার দেখাচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, এখানে নিচে শো অল সার্চ রেজাল্ট, এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন অসংখ্য ডাটা আপনার কাছে চলে আসবে। একটু নিচে নামলে আপনি দেখবেন যে এখানে যে পেজ, কতগুলো পেজ ক্রিয়েট হয়েছে, এরপরে অসংখ্য পেজ আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে একটা পেজে কিন্তু অসংখ্য ডাটা আছে। তো এই যে অসংখ্য পেজ, এগুলো ডাটা আপনারা একবারে কালেক্ট করা কিন্তু আপনার চারটেখানি কথা না, এর জন্য কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তো এইটা আপনারা কি করবেন, এখন ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন।
তো দেখেন এখানে হলো যদি আমি এখন কি করি এই সফটওয়্যারটা আমি ইউজ করি, তো এই সফটওয়্যারে এখন কি করবেন আপনারা এই যে যেই ওয়েবসাইটটা আমরা বের করলাম এটার জাস্ট হলো লিংকটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। আপনারা যেই ওয়েবসাইটই বায়ার দিবে বা যে কোনো ওয়েবসাইট দিলে সেখান থেকে যদি কালেক্ট করতে বলে সেখান থেকে এটা আপনি কপি করবেন ডাটা কালেক্ট করার জন্য, ওয়েব স্ক্র্যাপিং এর জন্য। আর যদি আপনি ইয়েল্প থেকে করেন বা ইয়েলো পেজ আপনি নিজে করেন তাহলে সেখানের লিংকটা আপনি এখানে জাস্ট কপি করে নেবেন। তারপরে এখানে আসবেন, আসার পরে এই যে যেটা অপশনটা আছে নিউ প্রজেক্ট, এইখানে অথবা কন্ট্রোল এন চাপবেন আপনি, তাহলে এই ইন্টারফেসটা চলে আসবে। তারপরে যে ইউআরএল লেখা আছে এখানে আপনি কোনো কিছু ক্লিক করবেন না, জাস্ট হলো আপনি ডান পাশে যে প্লাস বাটনটা আছে এই প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। করার পরে এখন স্টার্টিং ইউআরএল এখানে আপনি এটা পেস্ট করে দেবেন, করার পরে জাস্ট হলো এখানে ওকে করে নেবেন। এখন দেখেন এখানে একটা নেক্সট দিবেন, আবার আরেকটা নেক্সট দিবেন, জাস্ট আমি যেভাবে করছি সেভাবে করেন। তারপরে কি করবেন, এরপরে আবার আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে বলছে যে ভেরিফাই করতে বলছে ইউ আর এ হিউম্যান, তাহলে প্রেস এন্ড হোল্ড এখানে আপনি জাস্ট হলো ক্লিক করে দিবেন, ধরে রাখবেন একটা ক্লিক করে। তো দেখেন এটা জাস্ট হলো ওই পেজটাই চলে আসলো। তো এখানে আমি কি করলাম আপনি বুঝতে পেরেছেন যে এখানে জাস্ট হলো ওইরকম অপশন আসলে একটা প্রেস এন্ড হোল্ড বাটনটা আপনি মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা। তো এই যে দেখতে পাচ্ছেন যে সেম পেজটাই চলে এসেছে এখানে। এখন আপনারা কি করবেন, জাস্ট হলো এখন এই যে একটা এলি ল্যাঙ্গার, এখন আপনি একটা করে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন মজার বিষয় হবে এখানে জাস্ট হলো একটা এই যে ইন্টারফেস চলে আসবে এরকম করে নিউ ডাটা ফিল্ড। এখন এইটা আপনি কি দিচ্ছেন, এটা নেম, তো এখানে হলো আপনি জাস্ট হলো এখানে নেম বলে ক্লিক করবেন। আপনি অন্য কিছু লিখতে পারেন বায়ার যেভাবে চাইবে, তারপরে জাস্ট হলো এখানে ওকে করে দেবেন। এরপরে কি করবেন আপনি চিফ এক্সিকিউটিভ অফিসার ওনার হলো পদবি, তো এখানে ডেজিগনেশন, এখানে আমি এটা বলে লিখলাম। তারপরে দেখেন ওকে, তারপরে এখানে ইউনাইটেড স্টেটস এখানে হলো অ্যাড্রেসটা আছে। তো এই যে এরকম হলে আপনি ক্লিক করবেন, কারণ শুধু এতটুকু আসলে আপনি এটা ক্লিক করবেন না, এতটুকু আসলে একটু বামে আসবেন, তাহলে দেখবেন যে পুরোটা সিলেক্ট হয়েছে। এখন ক্লিক করবেন আপনি, এটা সবসময় মাথায় রাখবেন। আমি চাই কিন্তু আপনারা কোনো কিছুতে সমস্যা না হয়, তারপরেও কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি অ্যাড্রেস লিখে দিলাম, আপনি অফিস অ্যাড্রেস যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন, ওকে। এরপরে দেখেন এটা কোম্পানি এদের, তো এই কোম্পানির তখন এর নামটা এখানে আমি কপি করে নিলাম। এখানে দিবেন আপনি কোম্পানির নেমও দিতে পারেন বা কোম্পানি আমি দিয়ে আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বুঝাচ্ছি। এখানে এইটুকু আপনাদের সিলেক্ট হলো একটা ডাটা, এখন আরো অসংখ্য ডাটা আছে, এই ডাটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? তো এটার জন্য আপনাদেরকে বারবার ক্লিকও করা লাগবে না, আমি একবারে সহজ করে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট হলো আপনি একটু নিচে চলে আসবেন, এই যে এইখানে আসলে এখানে আপনি জাস্ট হলো একটা ক্লিক করবেন, করার পরে আপনি জাস্ট হলো এক্সট্রাক্ট লিস্ট ডাটা ফ্রম দিস পেজ বলছে ইয়েস করবেন। এখন সব সিলেক্ট হয়ে গেল, এই যে অসংখ্য ডাটা আপনার সিলেক্ট হয়ে গেল। এভাবে আপনি নেক্সটও করে নিতে পারেন পেজ। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন কি করবেন আপনি, এখন হলো আমি একটু ছোট করে নিলাম এটা, এখন ওকে করে নেবেন। এটা এখন ওকে করে দেবো আমি। ওকে করার পরে এখন নেক্সট আবার ক্লিক করব এখানে, এরপরে আরেকবার ফিনিশ করব। এই যে আপনি একটু দেখে নেবেন ডাটাটা কোথায় আপনার এখানে সেভ হচ্ছে। তো এখানে দেখেন এই যে ইউনাইটেড ওয়েবার প্রজেক্ট ফাইল নেম, তো এখানে আপনি কি করবেন, যদি আপনি নামটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি ব্রাউজে জাস্ট হলো ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে হলো এইভাবে নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি জুম ইন ফর আন্ডারস্কোর কম এইটুকু আমি এইভাবে রাখলাম। তারপরে দেখেন এখানে সেভে আমি ক্লিক করলাম। তাহলে আর আপনি এটা দেখে নেবেন কোথায় আপনার ফাইলটা সেভ হচ্ছে, ডকুমেন্টস ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর প্রজেক্টস। তো এখানে সেভ করে নিলাম আমি। এখন এটা ফিনিশ করলে কিন্তু এটা ফিনিশ হয়ে গেল, আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল। এক্সপোর্ট করব, এই যে এইখানে আপনি অপশনটাতে ক্লিক করলে এটা এখন এক্সপোর্ট, ক্লিক করার পরে এখন এই কি ফাইলে আপনি নেবেন সেটা টেক্সট ফাইল, জেসন ফাইল, এইচটিএমএল, আপনাকে বায়ার চাইতে পারে এইচটিএমএল ফাইল দিয়ে, তো আপনি সেটাই তাদেরকে প্রোভাইড করবেন। আমি এখন এক্সেল ফাইলে করলাম বেশিরভাগ, কারণ এক্সেল ফাইলে চাই। তারপরে এখন দেখেন এখানে আরেকবার নেক্সট করবেন, একবার নেক্সট করে আরেকবার দ্বিতীয়বার নেক্সট করলাম। এখন হলো আপনার আউটপুট ফাইল নেম এখানে আপনার ক্লিক করে দেওয়া লাগবে। এখন এইখানে আমি ফাইল নেম আমি একটা দিয়ে নেব। তো এটা আপনার ওই সেম এই জায়গাতে কিন্তু এটা সেভ হচ্ছে। তো আপনি চাইলে এটা অন্য জায়গাতে আপনি সেভ করে নিতে পারেন, লোকেশনটা দিয়ে নিতে পারেন। তো এখানে আমি এটা নামটা চেঞ্জ করলাম না, আপনি এখান থেকে নামটা দিয়ে নিতে পারেন আপনার প্রজেক্টের নাম, তারপরে আপনি সেভ করে নেবেন।
এখন আপনার এখানে ফিনিশ, জাস্ট হলো, আর কোনো কাজ নাই। এক্সপোর্ট ওয়াজ কমপ্লিট সাকসেসফুলি, ওকে হয়ে গেল, আপনার কাজটা শেষ হয়ে গেল। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে এইভাবে আপনারা কিন্তু অসংখ্য ডাটা নিমেষের মধ্যে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনাদের ভিডিওটি কাজে লাগলে আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আর আমি প্রতিদিনই বলি যে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন প্রতিবারই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, যেন আপনারা এটা থেকে উপকৃত হন। আর আপনারা আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কোথায় কোথায় আপনারা বুঝতে পারছেন না, আর আমাদের শেয়ার করবেন। তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।